ওকে, আমরা এর আগের ক্লাসে প্রথম 11টা পেজ নিয়ে আলোচনা করছিলাম। আজকে শিখন কার্যক্রম, লার্নিং অ্যাক্টিভিটি আর কি। এই মডিউলটি ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে হবে, যেটা আমরা এর আগে দেখে আসলাম। মডিউলটি কিভাবে ব্যবহার করতে হবে, ইনফরমেশন শিট পড়তে হবে, সেলফ চেক শিটে প্রদেয় প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে হবে। আপনি যে পড়লেন বা দেখলেন বা শিখলেন, এগুলোর প্রশ্ন দিবে, সেগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। প্রদত্ত উত্তরপত্রের সাথে উত্তর মিলিয়ে নিশ্চিত হতে হবে। এখানে উত্তরও দেওয়া আছে, তো আপনার উত্তরটা সঠিক নাকি ভুল সেটা মিলিয়ে দেখতে হবে। রিসোর্স কী কী নির্দেশিকা পড়তে হবে, ইনফরমেশন শিট 1.1, সেলফ চেক 1.1 এবং উত্তরপত্র। চলো আমরা দেখে নেই। এই যে ইনফরমেশন শিট 1.1 যেটার কথা বললো, রিসোর্স কোথায় কোথায় থেকে এটা পড়বো। ইনফরমেশন শিট পড়তে হবে 1.1 রিসোর্স থেকে। তো এটাতে আমরা চলে আসতেছি 1.1। এখন আপনারা স্ক্রিনে দেখেন, ওটা পরে দেখবেন, এখানে দেখলে বুঝতে পারবেন। ইনফরমেশন শিট, কর্মস্থলে কাজের পরিবেশ সৃষ্টি করা। ওকে, লার্নিং অবজেক্টিভ, শিক্ষার উদ্দেশ্য। এই ইনফরমেশন শিট পড়ে শিক্ষার্থীগুলো কর্মক্ষেত্রে পদ্ধতি অনুসরণ, নিরাপদ কাজের অনুশীলনগুলো পর্যবেক্ষণ এবং অনুসরণ করতে পারবে। প্রয়োজনীয় সফটওয়্যার পরীক্ষা এবং কাজের প্রয়োজন অনুযায়ী কার্যকারিতা নিশ্চিত করতে পারবে। বাংলা ইংরেজি টাইপ করার জন্য প্রয়োজনীয় ফন্টের প্রাপ্যতা নিশ্চিত করতে পারবে। প্রস্তুত করার জন্য ডকুমেন্টের ধরন চিহ্নিত করতে পারবে। ওকে, সবচেয়ে প্রথমে আসতেছে কম্পিউটার কি। আমাদের প্রশ্ন ধরায় অনেক সময়, কম্পিউটার কি সংজ্ঞা দেয়। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে। সাধারণ বিষয়, এগুলো পুরোটা হুবহু মুখস্থ রাখার প্রয়োজনও নাই, কিন্তু সাধারণ একটা ধারণা আমাদের মাথায় রাখতে হবে যাতে ইনস্ট্যান্ট অ্যান্সার করতে পারি। বেসিক থেকে স্টার্ট করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। বেসিক থেকে স্টার্ট করে একদম কম্পিউটার কি থেকে শুরু হবে, মাইক্রোসফট ওয়ার্ডের যাবতীয় কাজগুলো এখানে শেখানো হবে। তো আমরা কোনো স্কিপ করে যাব না, স্কিপ করলে অনেক কিছু বাদ চলে যাবে। ওকে, তো প্রথমে বলছে কম্পিউটার কি। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র। ঠিক আছে, তো কম্পিউট মানে জানতেছি আমরা গণনা করা, আর কম্পিউটার হচ্ছে গণনাকারী একটা যন্ত্র। ওকে, কিন্তু এখানে একটা কথা উল্লেখ করে রাখি, শুধুমাত্র একটা যন্ত্রকে কম্পিউটার বলা হয় না। কম্পিউটার হওয়ার জন্য কমপক্ষে 4টা হার্ডওয়্যার দরকার। মনিটর, মাউস, কিবোর্ড এবং সিস্টেম ইউনিট লাগবেই। ঠিক আছে, কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। শুধু কি গণনা করে কম্পিউটার? তথ্য বলতে কি বোঝায়? ডাটা, ইনফরমেশন, নাম, অ্যাড্রেস বা কোনো ছবি, কোনো ভিডিও, এগুলো সবগুলোই হচ্ছে তথ্য, ডাটা। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে, রিসিভ করে, রাখে, সংরক্ষণ করে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। অতএব বলা যায় যে কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র যা ইনপুট গ্রহণ করে প্রক্রিয়াকরণ সম্পন্ন করার পর আউটপুট প্রদান করে। আইপিও, ইনপুট, আগে তথ্য গ্রহণ করে, পি দ্বারা প্রসেসিং, প্রক্রিয়াকরণ করে, আর ও দ্বারা আউটপুট, সেটাকে কি করে দেয়, আমাদেরকে ফলাফলটা দেখিয়ে দেয়, বের করে দেয়। ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার ব্যবহার করে ওয়ার্ড প্রসেসিং, গণনা, ডেটা সংরক্ষণ ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারে। কম্পিউটার ডিভাইস অথবা হার্ডওয়্যার, ডিভাইস মানেই কিন্তু হার্ডওয়্যার, দেখেন এখানে স্ল্যাশ দিয়ে রাখছে। ওকে, কম্পিউটার ডিভাইস অবলিক হার্ডওয়্যার। কম্পিউটারের বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্র, কম্পিউটারের বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ ও ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে। এই একটা লাইনের উত্তর আমরা দিতে পারি না। যখন জিজ্ঞেস করা হয় যে কম্পিউটার হার্ডওয়্যার কাকে বলে, আমরা আমাদের মতো করে বিভিন্ন রকমভাবে সাজাই দিই। পরে দেখি আপনারা সবাই, কম্পিউটারের হার্ডওয়্যার কাকে বলে, এক লাইন, প্রথম লাইনটা স্ক্রিনে দেখেন। খালি পড়েন, লেখার দরকার নেই। কম্পিউটারের হার্ডওয়্যার কাকে বলে, এই একটা লাইন, এত দূর পর্যন্ত। বাহ্যিক, বাহির থেকে দেখা যায় যেটা, এই যে বাহ্যিক আকৃতি আছে, এটার বাহ্যিক আকৃতি সম্পন্ন যতগুলো যন্ত্র আছে, যতগুলো যন্ত্র, এই যে এটা একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, বাহ্যিক আকৃতি সম্পন্ন যে সকল যন্ত্র বা ডিভাইস বা যন্ত্রাংশ সমূহ দেখা যায়, এগুলোই হচ্ছে হার্ডওয়্যার। এক কথায় শেষ। অর্থাৎ একটি কম্পিউটারের
সকল ভৌত অংশ যেগুলো এই কম্পিউটারের বিভিন্ন ধরনের কাজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকে সেগুলিকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার ইনপুট গ্রহণ, ডাটা প্রক্রিয়াকরণ, আউটপুট প্রদান, ডেটা সংরক্ষণ ও কার্য নিয়ন্ত্রণে কম্পিউটারে সাহায্য করে থাকে। যেমন ইনপুট গ্রহণ করে কে কিবোর্ড, মাউস, ডিস্ক, স্ক্যানার, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। ইনপুট মানে কি বুঝেন? প্রবেশ করানো, কম্পিউটারকে নির্দেশ দেওয়া, অর্ডার দেওয়া। ঠিক আছে, কম্পিউটার কি নিজে নিজে কাজ করতে পারে? নিজে নিজে কাজ করতে পারবো যতক্ষণ পর্যন্ত ওকে কেউ কমান্ড দিবে না ও কাজ করতে পারে না। তো কম্পিউটারকে কমান্ড দেওয়া হয় যে সকল ডিভাইস দ্বারা, সেটাই ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, এটা কি ইনপুট ডিভাইস। আমি হার্ডওয়্যারের প্রোগ্রামেতে চলে আসছি, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। মাউস কি? মনিটর? মনিটর ইনপুট ডিভাইস না। মনিটরে কিছু প্রবেশ করাচ্ছি আমরা না। তাহলে যেগুলো প্রবেশ করাচ্ছে, কি প্রবেশ করা যায়? কিবোর্ড সবসময় টাইপ করে দিয়ে কমান্ড দিচ্ছি, প্রবেশ করা দিচ্ছে আমার কমান্ডগুলোকে ভিতরে। তারপর মাউস কমান্ড দিচ্ছি, প্রবেশ করা দিচ্ছে। যেমন এই যে মাইক্রোফোন, আমি কথা বলতেছি না, আমার সাউন্ড বের হয়ে এখানে আসার পর এটা কি হচ্ছে? কম্পিউটারের ভিতরে প্রবেশ হয়ে যাচ্ছে। তাহলে মাইক্রোফোন কোন ডিভাইস? ইনপুট ডিভাইস। যেমন স্ক্যানার, স্ক্যানারের কাজ কি? স্ক্যান করে ভিতরে নিয়ে নেয়, ইন হয়ে যায়। যেমন ক্যামেরা বাহিরের একটা ছবিকে ক্যাপচার করলে ওটা ইন হয়ে যায় আপনার মোবাইলের ভিতরে, তাহলে এটা ক্যামেরা এবং স্ক্যানার একই জিনিস। তাহলে কি হচ্ছে? ইনপুট ডিভাইস ইন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে যদি আপনাকে বলা হয় ইনপুট ডিভাইস কাকে বলে, এখানে সংজ্ঞা দেয়নি। ইনপুট ডিভাইস, ডিভাইস মানেই হচ্ছে হার্ডওয়্যার। আমরা তো উপরে দেখলাম এই যে ডিভাইস স্ল্যাশ হার্ডওয়্যার, অর্থাৎ ডিভাইস মানেই হচ্ছে হার্ডওয়্যার। তো যদি বলা হয় ইনপুট ডিভাইস কাকে বলা হয়, বুঝতে পারছেন? এখনই আমরা জানলাম যে কম্পিউটারে যে সকল যন্ত্রাংশের মাধ্যমে কমান্ড দেওয়া যায়, কমান্ড প্রবেশ করানো যায়, ইন করানো যায়, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। যার মাধ্যমে কমান্ড দিয়ে থাকি সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। ক্লিয়ার? জিনিসটা এক লাইনে শেষ। কি কি ইনপুট ডিভাইস? মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, স্ক্যানার, আর কি হতে পারে? ক্যামেরাও দিতে পারি। ওকে, এখানে যে দেখেন ডিজিটাল ক্যামেরা লেখা আছে অলরেডি 6 নম্বরে, খেয়াল করেন। কিবোর্ড, মাউস, ডিস্ক, স্ক্যানার, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন অ্যাড করতে পারি আমরা। অন্তত 3-4টা মনে রাখলেই হবে। ওকে, এরপরে আসেন ডাটা প্রক্রিয়াকরণ, আউটপুট প্রদান, ডাটা সংরক্ষণ করে থাকে। ডাটা প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণের কাজ কি করে থাকে জানেন? সিপিইউ, রাইট। সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, প্রসেসর যেটাকে বলি না আমরা। আমরা দুইটা কথা বারবার শুনবো, একটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়, কম্পিউটারের প্রাণ কি? কম্পিউটারের প্রাণ, আত্মা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার না থাকলে কম্পিউটার অন হবেই না। মনিটর আছে, এই দেখেন মনিটর এখানে রাখা আছে, চলতেছে, কাজ হচ্ছে, অচল। সিস্টেম ইউনিট রাখা আছে, অচল। কারণ কি? চালু নাই, ইলেকট্রিসিটি নাই, সফটওয়্যার নাই। তো ইলেকট্রিসিটিও দিতে হবে, আবার ওটার মধ্যে কি দিতে হবে? সফটওয়্যার দিতে হবে। কম্পিউটারের প্রধান অংশ দুইটি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। যদি সফটওয়্যার না থাকে কম্পিউটার ডেড, মৃত। যদি সফটওয়্যার আছে কম্পিউটারে হার্ডওয়্যার নাই, মৃত। তার মানে একটা সচল কম্পিউটার হওয়ার জন্য দুইটা জিনিসই লাগবে, সফটওয়্যারও লাগবে আবার হার্ডওয়্যারও লাগবে। এবং এই হার্ডওয়্যার শুধুমাত্র একটা বা দুইটা হলে হবে না, কমপক্ষে 4টা হার্ডওয়্যার লাগবে। মনিটর লাগবে, মাউস লাগবে, কিবোর্ড লাগবে এবং সিস্টেম ইউনিট লাগবে। এরপরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী স্পিকার, প্রিন্টার, স্ক্যানার, পেন ড্রাইভ, প্রজেক্টর, আদার্স ডিভাইসগুলো, ডিভাইস মানে হার্ডওয়্যারগুলোকে যুক্ত করতে পারি। কিন্তু প্রিন্টার না থাকলেও কম্পিউটার চলবে, স্ক্যানার না থাকলেও কম্পিউটার চলবে, মডেম না থাকলেও কম্পিউটার চলবে, পেন ড্রাইভ না থাকলেও কম্পিউটার চলবে, মনিটর না থাকলে কম্পিউটার চলবে না, মাউস কিবোর্ড যদি না থাকে কম্পিউটার চলবে না, সিস্টেম ইউনিট না থাকলে কম্পিউটার চলবেই না। ঠিক কি না? বুঝতে পারছেন? এর মধ্যে আমাদের পুরো বডি ঠিক, একটা পার্টস খুবই গুরুত্বপূর্ণ আমাদের পুরো বডি, সেটা হচ্ছে আমাদের ব্রেন। এই ব্রেনের কাজ দেখেন, আমি লেকচার দিচ্ছি, পুরো প্রক্রিয়াকরণ বা আমার লেকচার সাজায় দিচ্ছে আমার ব্রেন। আমি আউটপুট করতেছি মুখ দ্বারা, সাউন্ডের দ্বারা, ঠিক আছে? কিন্তু মুখের কাজ প্রক্রিয়াকরণ বা চিন্তা ভাবনার না। হাতের কাজ চিন্তা ভাবনা করে না, চোখের কাজ চিন্তা ভাবনা বা রেজাল্ট বের করার কাজ না। এদের কাজ হচ্ছে তথ্যগুলো ব্রেনের কাছে পৌঁছে দেওয়া।
আর ব্রেন এখান থেকে কমান্ড দিচ্ছে হাতকে, মুখকে, চোখকে, এটা বলো, এটা করো, এর কমান্ডটা আমরা আউট করতেছি। তার মানে পুরা বডির সবচেয়ে কেন্দ্রীয় অংশ হচ্ছে এই ব্রেন। এই ব্রেন যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে আমরা তাকে কি বলি? আমরা বলি না যে সে অ্যাবনর্মাল হয়ে গেছে, ঠিক না? তাকে প্রতিবন্ধী বলতেছি আমরা, তো এই প্রতিবন্ধী ব্যক্তি বলতেছি। তো এই ধরনের আমাদের একটা পার্টস নষ্ট হওয়ার কারণে আমরা ওকে প্রতিবন্ধী ব্যক্তি বলে দিচ্ছি, তাই না? তো আমাদের কম্পিউটারের সবচেয়ে মেইন পার্ট, এই যে ব্রেনের যে কাজটা, এই কাজটা কম্পিউটারেও করে থাকে, সেটা হচ্ছে প্রসেসর, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর যেটাকে বলে থাকি আমরা। ওকে, তো প্রক্রিয়াকরণটা কি জিনিস এটা তো বুঝতেই পারতেছেন আপনারা, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে একটা কমান্ড দেই 2 + 2 = কত হবে? 4। এই 4 ক্যালকুলেশনটা কি করে দিল? ব্রেন করে দিল। এর কাছে এই প্রক্রিয়াকরণের সিস্টেম আছে, আমরা সেট আপ করছি, ছোটবেলা থেকেই সেট আপ করা আছে। এই জানতেছে যে 2 + 2 = 4, ঠিক কিনা? আবার যদি আমি বলি 2 + 2 = 4.5, এটাও যে ভুল অ্যান্সার, এটাও কিন্তু ব্রেন বলবে কিনা এটা ভুল অ্যান্সার, এটা ক্যালকুলেশনে আসতেছে না। এই ডেটা প্রক্রিয়াকরণের সব কাজ কম্পিউটারের সিপিইউ করে থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আউটপুট প্রদান, আউটপুট কার মাধ্যমে প্রদান করি? যেই সকল ডিভাইসের মাধ্যমে ফলাফলকে বের করে দেই, প্রদর্শন করাই, শ্রবণযোগ্য করে দেই, বের করি। এই যে প্রিন্টার, প্রিন্টারের কাজ কি জানেন? প্রিন্ট করে দিয়ে কাগজ বের করে দেওয়া। তো আমার কম্পিউটারে লিখছিলাম, কাগজে বের হয়ে আসছে, এটা কি ইনপুট প্রক্রিয়াকরণ নাকি আউটপুট? আউটপুট। সহজ হিসাব, আমরা মনিটরে দেখতে পাচ্ছি, আমি কিবোর্ড দ্বারা একটা লেখা টাইপ করলাম, ইনপুট করলাম, সেটা মনিটরে ভাসে উঠলো বাইরের দিকে, দেখা যাচ্ছে না? তার মানে এটা ইনপুট নাকি আউটপুট? আউটপুট। আমি একটা এখান থেকে মিউজিক প্লে করলাম, স্পিকার দিয়ে সাউন্ড বের হনো শুরু হয়ে গেল, এটা ইন হলো না আউট হলো? ঠিক আছে না? আমার যে মাইক্রোফোনে সাউন্ড ইন হচ্ছে, এটা কি বের হচ্ছে বাইরে? না, এটা ইন হচ্ছে, কিন্তু এই সাউন্ডটা বের করে দেয় কে? স্পিকার। তাহলে স্পিকার কোন ডিভাইস? মনিটর কোন ডিভাইস? প্রজেক্টর কোন ডিভাইস? ক্লিয়ার? যা কিছু আমাদেরকে বের করে দিচ্ছে, দেখাই দিচ্ছে, প্রিন্ট করে দিচ্ছে, শ্রবণযোগ্য করে দিচ্ছে, সেগুলোই হচ্ছে আউটপুট ডিভাইস। আর যেটা বিশ্লেষণ করে, প্রক্রিয়াকরণ করে, সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ ডিভাইস। এবং যেগুলো আমাদের নির্দেশনা কম্পিউটারের ভিতরে প্রবেশ করিয়ে দেয়, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। যদি বলি ইনপুট ডিভাইসের 2-3টা নাম বলেন। সহজ, একটা মাউস কিবোর্ড সবাই জানে, ইনপুট ডিভাইস। আরও 2টা যদি বলি, স্ক্যানার, আরেকটা মাইক্রোফোন। ক্লিয়ার? ক্যামেরাও বলতে পারেন, অ্যাড হয়ে যায় 5টা। মনিটর, আচ্ছা মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কাকে বলি? যে সকল ডিভাইস আমাদের নির্দেশনাকে প্রক্রিয়াকরণের পর ফলাফল হিসেবে দেখিয়ে দেয়, বের করে দেয়, শ্রবণযোগ্য করে দেয়, মুদ্রণ করে দেয়, এটাকে বলতেছি আমরা কি? আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস এর উদাহরণ যদি বলি কি কি, এটা বুঝে বলবেন। এই যে ইনপুট আউটপুট প্রক্রিয়াকরণ আর স্টোরেজের মধ্যে প্যাচ লাগায় দেয় অনেকে। মাউস কিবোর্ড প্রিন্টার লিখে দিল, মাউস কিবোর্ডের সাথে প্রিন্টার যাবে? মাউস কিবোর্ড হচ্ছে ইন করে আর প্রিন্টার আউট করে, তাহলে ইনপুট ডিভাইস মাউস কিবোর্ড, আর প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইসের নাম বলেন দেখি কয়েকটা। মনিটর, প্রিন্টার, স্পিকার। বলেন, ভয় নাই, ইজিভাবে শিখবো, নর্মালি, একেবারে নর্মালভাবে কথা বললে আমরা বুঝতে পারবো যে আপনি বুঝতে পারতেছেন কিনা। কিন্তু আপনি বুঝতে পারতেছেন, আউটপুট দিচ্ছেন না, তাহলে আমাকে মনে হবে যে এই লেকচারটা আরও রিপিট করা দরকার। তাতে কি হবে? সময়টা বেশি চলে যাবে। ওকে, আসেন এখানে আমরা ডাটা প্রক্রিয়াকরণ, আউটপুট প্রদান, ডাটা সংরক্ষণ। এই যে আরেকটা অপশন দিয়ে রাখছে, ডাটা সংরক্ষণ। সংরক্ষণ মানে তো জানি আমরা, সেভ করা। সেভ করি না? আমাদের ওয়ার্ডের ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল সংরক্ষণ করি। কম্পিউটারের একটা জায়গা এমন আছে যেখানে সব তথ্যগুলো সেভ করা হয়, সংরক্ষণ করা হয়, এটাকে বলা হয় স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস, যেখানে তথ্য সংরক্ষণ করা হয়। কম্পিউটারে যে ডিভাইসে তথ্য সংরক্ষণ করা হয় সেটাকেই বলা হচ্ছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস যেমন আমরা আমাদের মোবাইলে স্টোরেজ একটা ডিভাইস ইউজ করি, কি করি সেটা? মেমোরি কার্ড। আপনারা কি পেন ড্রাইভের নাম শুনছেন? পেন ড্রাইভ কি করে? স্টোরও করে, তথ্য আদান প্রদানও করে, ওর মধ্যে তথ্য সংরক্ষণ করা যায়। তাহলে 2টা স্টোরেজ ডিভাইস তো এমনি পাওয়া গেলাম কম্পিউটার বাদেই। এক হচ্ছে মেমোরি কার্ড, আর একটা হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভে কী হয়? তথ্য সংরক্ষণ করা যায়। ঠিক একইভাবে কম্পিউটারে তথ্য সংরক্ষণ করার জন্য একটা ডিভাইস আছে যেটার নাম হচ্ছে এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। এইচডিডি হার্ড ডিস্ক বলি আমরা, আগে তো সহজে বলতাম 500 জিবি হার্ড ডিস্ক, 1 টিবি হার্ড ডিস্ক বলতাম না। এই হার্ড ডিস্কের আপডেট ভার্সন আসছে এসএসডি। এসএসডি এর ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এটা
একটা হার্ড ডিস্কের তুলনায় প্রায় 10 গুণ স্পিডে কাজ করে, 6 থেকে 10 গুণ, 6 গুণ থেকে 10 গুণ বেশি স্পিডে কাজ করে। আমাদের ওয়ার্ল্ডটা যেই গতিতে ঘুরতেছিল সেই গতিতেই ঘুরতেছে, বাট ওয়ার্ল্ডের ভিতরে যে মানুষগুলো তাদের স্পিড সবারই বেড়ে গেছে। আমরা ইন্টারনেটের যুগে চলে আসছি। আগে একটা চিঠি লিখতাম, 1 মাস পর চিঠি পৌঁছাইতো, এখন 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে চিঠি পেয়ে যাচ্ছে। ফাস্টেস্ট ওয়ে আছে না? তো পৃথিবীর যদি সব জিনিসগুলো ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়, তাহলে আমরা কি ব্যাকডেটেড ব্যাকওয়ার্ডে যাব নাকি ফাস্টে যাব? ফাস্টে যাব। তো ঠিক একইভাবে প্রযুক্তি ডেভেলপ হয়ে আসতেছে, আপডেট হয়ে আসতেছে। এই ডেভেলপিংয়ের কারণেই আমরা এই কম্পিউটারটা আজকে এত সহজে হাতে ইউজ করতে পারতেছি। না হলে এই কম্পিউটারের বিশাল একটা কম্পিউটার ছিল, জায়গা বিশাল ছিল, এবং 8-10 জন মিলে একটা কম্পিউটার চালাইতো। একটা সফটওয়্যার পরিবর্তন করার জন্য একটা দিন পুরো লাগতো। আর এখন এক ক্লিকে একটা সফটওয়্যার ইনস্টল এবং চেঞ্জ করা যাচ্ছে। ফাস্টে আসছে না? তো সব কিছু যদি ফাস্ট হয়, তাহলে আমাদের ব্রেনের ক্ষমতা কি স্লো থাকবে? আমরা রিসিভিংও ফাস্ট করব। যেই কোর্স করতে মানুষ 6 মাস লাগাইতো, সেটা এখন 3 মাসে শেষ করা সম্ভব। আমরা টাইপিং স্পিডটা যেখানে উঠাইতে আমাদেরকে 1 মাস লাগতো, এখন আমরা 7 দিনে টাইপিং স্পিড উঠাবো। এটা টার্গেট করতে হবে, কারণ না হলে ওয়ার্ল্ড আগের দিকে চলে যাবে, আমি পিছনে থেকে যাব। বিশ্ব আগের দিকে চলে যাচ্ছে। আসেন, ডাটা সংরক্ষণ করার ক্ষেত্রে কম্পিউটারে হার্ড ডিস্ক ব্যবহার করা হয় এবং হার্ড ডিস্কের আপডেট ভার্সন এসএসডি ব্যবহার করা হয়। প্রশ্নটা এভাবে আসতে পারে, এসএসডি এর ফুল ফর্ম কি হবে? সলিড স্টেট ড্রাইভ, SOLID। যে শব্দগুলো আপনারা শুনবেন, এই শব্দগুলো যদি মনে করেন যে মনে রাখা কঠিন, একটু টুকে নেবেন খাতায়। পরবর্তীতে গুগল বা চ্যাট জিপিটি সার্চ করলে আপনাকে পুরো ডিটেলস বলে দিবে যে এটা কি জিনিস। ঠিক আছে? তাহলে ইনপুট ডিভাইস কোনগুলো? কিবোর্ড, মাউস, স্ক্যানার, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা। আর এখানে বলছে যেটা হার্ড ডিস্ক, মাদারবোর্ড, র্যাম, এগুলো কোন ধরনের ডিভাইস? এগুলো প্রক্রিয়াকরণ ডিভাইস, নট স্টোরেজ ডিভাইস। কারণ হার্ড ডিস্ক স্টোরেজ ডিভাইস, মাদারবোর্ড তো স্টোর করে না, র্যাম তো স্টোর করে না। মেমোরি যদি বলা হয়, কম্পিউটারের মেমোরি কত ধরনের? কি 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 এটা স্থায়ী আর অস্থায়ী? একটা স্থায়ী আর আরেকটা হচ্ছে সহায়ক মেমোরি। সহায়ক মেমোরি কোনটা? এই যে হার্ড ডিস্ক। এ কি করে? তথ্য সংরক্ষণ করতে সহায়তা করে। তাহলে প্রশ্ন আসতেছে ভাইয়া, যে আপনি বললেন স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি হচ্ছে যতক্ষণ কম্পিউটারে কাজ করতেছেন, যতক্ষণ একটা প্রোগ্রাম চালু রাখছেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে সামনে রাখবে। যখনই ওই প্রোগ্রামটাকে ক্লোজ করবেন, ওই ডাটা ইরেজ, এটাকে বলা অস্থায়ী। এই তথ্যটা থাকে কোথায়? র্যামে। র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ক্লিয়ার? স্থায়ী মেমোরি কি? থেকে যায়। এটা কোথায় থাকে? নো, এটা রমে থাকে। রাইট। রমটা কি? রিড অনলি মেমোরি পুরো নাম। এটা কম্পিউটার মাদারবোর্ডে একটা চিপসের মতো দেখবেন, কালো ধরনের একটা চিপস টাইপের, আইসি টাইপের একটা বসানো থাকে। এটাতে ওই মাদারবোর্ডের স্থায়ী তথ্য, মানে কোন কোম্পানির, যেমন ইসোনিক বা গিগাবাইট বা MSI বা আসুস, এই টাইপের নাম এবং ওটার কবে ইনভেন্ট হয়েছে, যেটাকে আমরা বায়োস বলি না, বায়োস, BIOS, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এগুলোর সব তথ্যগুলো রমে থাকে। আমরা যে বায়োসে ঢুকি, এটা রোমে থাকে। কিন্তু হার্ড ডিস্ক হচ্ছে সহায়ক মেমোরি। হার্ড ডিস্ক আমরা আলাদাভাবে লাগাই। ওই যে কালকে বলছিলাম যে কম্পিউটার সফটওয়্যার ছাড়া কোনোভাবে চলবে না। তো এই সফটওয়্যারটা কোথায় বসানো হয়, কোথায় ইনস্টল করা হয়? সফটওয়্যার কোথায় ইনস্টল করা হয়? সফটওয়্যারগুলো সব ইনস্টল করা হয় হার্ড ডিস্কের মধ্যে বা SSDর মধ্যে। ঠিক আছে? আসতেছে, এগুলো আরও ডিটেলস আসবে। দেখেন, ডাটা প্রক্রিয়াকরণ, আউটপুট প্রদান, ডাটা সংরক্ষণ। ডাটা প্রক্রিয়াকরণের কাজ কি করতেছে? প্রসেসিং ডিভাইস অর্থাৎ CPU। আউটপুট কে দিচ্ছে? মনিটর। ডাটা সংরক্ষণ কে করতেছে? হার্ড ডিস্ক বা SSD। বুঝতে না পারলে প্রশ্ন করবেন। হার্ড ডিস্ক হচ্ছে স্টোরেজ ডিভাইস, মাদারবোর্ড এবং র্যাম এটা হচ্ছে প্রসেসিং CPUর একটা অংশ, তাই না? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কার্য নিয়ন্ত্রণে কম্পিউটারকে সাহায্য করে থাকে। মনিটর, প্রিন্টার, ডিস্ক, স্পিকার, প্রজেক্টর, এগুলো বেশিরভাগ এখানে কিন্তু আউটপুট ডিভাইস আছে। দেখেন, মনিটর আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস, স্পিকার আউটপুট ডিভাইস, প্রজেক্টর আউটপুট ডিভাইস। এগুলো কোন ডিভাইস? ক্লিয়ার কি সবার? নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণের জন্য। প্রক্রিয়াকরণ, মনে করেন এই যে সিস্টেম ইউনিটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রক্রিয়াকরণ অংশ। এখানে একটা দুইটা না, অনেকগুলো হার্ডওয়্যার আছে।
এর মধ্যে হার্ডওয়্যারের মধ্যে মাদারবোর্ডও আছে, র্যামও আছে, প্রসেসরও আছে, হার্ড ডিস্কও আছে, পাওয়ার সাপ্লাইও আছে। এটা সম্পর্কে আরও বিস্তারিত প্রক্রিয়াকরণ অংশ, প্রসেসিং এর পার্ট। ওকে, ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন আছে আর? অবশ্যই হার্ড ডিস্ক স্টোরেজ ডিভাইস। প্রক্রিয়াকরণের জন্য, হ্যাঁ, প্রক্রিয়াকরণের মধ্যে আপনার তথ্য যদি না দেন তাহলে আপনাকে ব্লেন্ড করবে কিভাবে, মিক্সচার করবে কিভাবে, উইদাউট কমান্ড সে রিসিভ করবে কিভাবে প্রক্রিয়াকরণ কাজের জন্য। এই জন্য হার্ড ডিস্ক ওকে সহায়তা করে থাকে। হার্ড ডিস্ক এই জন্য স্টোরেজ ডিভাইস বড় হলেও এটা সহায়ক মেমোরি। মেমোরি হচ্ছে বাট সহায়ক মেমোরি। একটা স্থায়ী মেমোরি, একটা অস্থায়ী মেমোরি, আর একটা হচ্ছে সহায়ক মেমোরি। হার্ড ডিস্ক হচ্ছে সহায়ক মেমোরির মধ্যে। বুঝতে পারছে কি? মনে করেন আমি হার্ড ডিস্ক এখান থেকে বাদ দিয়ে দিলাম, সে কেটে দিলাম। এখন আপনাকে প্রক্রিয়াকরণের কাজ করতে বললাম, কিভাবে করবেন? উইদাউট হার্ড ডিস্ক আপনার তো সফটওয়্যারে অন হবে না। হার্ড ডিস্কের মধ্যেই তো সফটওয়্যার আছে, ঠিক আছে? এই জন্য লাগবে। চলেন এর পরের পেজে যাই। আর্গোনমিক্স, এটা গতকালকে আমি বলছিলাম যে আর্গোনমিক্স হচ্ছে কাজের পরিবেশ এবং কাজে ব্যবহৃত বস্তুসমূহের গঠন। আমরা যে কাজ করতেছি এই কাজের মধ্যে এই যে বসার স্টাইলটা সোজা হইতে হবে, চেয়ারে সোজা বসতে হবে, পা দুটা তালুটা সোজা রাখতে হবে, হাতটা কিবোর্ডের সাথে সমান, এবং আপনার চোখটা মনিটরের সাথে সমান থাকতে হবে। এবং আপনারা যদি পারেন 30 মিনিট পর একবার হলেও 2 মিনিট বা 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, হাঁটবেন, আবার বসবেন। এটা হচ্ছে আর্গোনমিক্স। ওকে, যাতে শরীরের কোনো ক্ষতি না হয়, চোখের কোনো ক্ষতি না হয়, আপনারা চেষ্টা করবেন একটা ব্লু কাট লেন্স ইউজ করার, চশমা ইউজ করার চেষ্টা করবেন। আপনার চোখে তাহলে অন্য সমস্যা আছে, এটা ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। ব্লু কাট লেন্স যদি অরিজিনাল হয় তাহলে কম্পিউটার দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। চশমার একটা লেন্স মানে গ্লাসটা, এই গ্লাসটাতে কি হয় যে আপনার ব্লু রশ্মিগুলো, বেগুনি রশ্মিগুলো পার হয় না ওই করে, চশমা হিসেবে ব্যবহার করতে হবে। ওকে, এই যে আমিও তো ইউজ করি না, কিন্তু এই যে কম্পিউটার চালানোর সময় ইউজ করি। বেশ, আমার কম্পিউটার ডেস্কের সাথে এটা রেখে দিছি, যখন আমি কম্পিউটারের সাথে ইউজ করতেছি এটাকে ইউজ করলাম, আবার ছেড়ে দিলাম। এই দেখেন আর্গোনমিক্স, এই যে সোজা বসতে হবে, পায়ের তালু সোজা থাকতে হবে, কিবোর্ডের সাথে হাত সোজা থাকতে হবে, আপনার চোখ মনিটরের সাথে থাকতে হবে, এবং যাতে ব্যথা না উঠে যায় এই জন্য আধা ঘন্টা পর একবার হলেও উঠে দাঁড়াইতে হবে। এটা আর্গোনমিক্স। কিন্তু আর্গোনমিক্স এবং আর্গোনমিক্স হ্যাজার্ড দুইটার মধ্যে পার্থক্য আছে। আর্গোনমিক্স এবং আর্গোনমিক্স হ্যাজার্ড। হ্যাজার্ড কি? হ্যাজার্ড মানে হচ্ছে ঝুঁকি। আর্গোনমিক্স হ্যাজার্ড মানে কি? তার মানে আপনার শরীরের কি ক্ষতি হইতে পারে। আর্গোনমিক্স হ্যাজার্ড, আমার যদি পরিবেশ সুস্থ না থাকে, আমার এখানে কাজের পরিবেশটা সুস্থ না থাকে, এই যে কিবোর্ডের সাথে হাত এটা সমান রাখতে বলছে আর্গোনমিক্স। যদি হ্যাজার্ড বলি তাহলে টাড়া, এভাবে করে যদি আমি টাইপিং করি আমার হাতে ব্যথা উঠবে না। আমি যদি মনিটর সোজা না রাখে এভাবে করে তাকায় থাকি তাহলে আমার ঘাড়ে কি হবে? এগুলো ঝুঁকি কিনা? তার মানে আর্গোনমিক্স না মানাটাই হচ্ছে আর্গোনমিক্স হ্যাজার্ড। ক্লিয়ার জিনিসটা? ওকে, নিচের দিকে যাই। কম্পিউটার এ কাজ করার সময় অবশ্যই নিচের বিষয়গুলো বিবেচনা করতে হবে। অবশ্যই, মানে গ্লাসটা লাগা দাও। কিবোর্ডে কাজ করার সময় সঠিক বডি পোশ্চার বজায় রাখতে হবে। পিঠের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ব্যাক সাইড সাপোর্টেড চেয়ার ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে তোমার ব্যাকবোন যেন সোজা থাকে, মেরুদণ্ড সোজা রাখে কাজ করতে হবে। মেরুদণ্ডকে আমি গতকালকে বলছিলাম আপনাদেরকে, মেরুদণ্ডকে বাঁকা করে আপনি যদি 3 মাস এখানে ট্রেনিং করেন তাহলে আপনি তো মেরুদণ্ডকে টিকিয়ে দিচ্ছেন, জিম করাচ্ছেন, তুমি বাঁকা হও, তুমি বাঁকা হও, বাঁকা তো হবে, আর বাঁকা হলে শরীরের ক্ষতি হবে। এই কিছু বিষয়গুলো জানা খুবই জরুরি আছে। কিবোর্ড কাজ করার সময় সঠিক বডি পোশ্চার, এই যে সঠিক বডি পোশ্চার, আমার হাতটা আসে এদিক থেকে সোজা, বাঁকা হয়ে আসে। আমি যদি এটাকে উপরের দিকে করে দিয়ে অথবা এভাবে করে লটকাই দিয়ে, হাতের সাথে লটকাই দিয়ে কাজ করি, হাতে ব্যথা উঠবে। আপনাদের আরও সহজ করে রাখছি, কিবোর্ডটার আপনাদের চেয়ারের সমান দিয়ে রাখছি যাতে ইজিলি কাজ করতে পারেন। খেয়াল রাখতে হবে পায়ের পাতা যেন মেঝেতে সমান্তরাল থাকে। ওই যে আপনারা পায়ের পাতাগুলো অনেকে কি করেন, এই যে পিছনে এভাবে কোনো মুড়ায় বসে, পাটা মুড়ায় দেন। মুড়ায় না দিয়ে কাজ করার সময় পায়ের তালু দুইটা ফ্লোরের সাথে লাগে থাকবে, এবং ফ্লোরের সাথে কোনো একটা জিনিস যেমন রাবার স্যান্ডেল অথবা আপনাদের পাপোস টাইপের কিছু রাখলে বেশি সুবিধা। আপনাদের এখানে না থাকে, কিন্তু এইখানে আমরা ওই যে বক্সটা করে রাখছি যাতে আপনারা পাটা ওর বক্সের উপরে রাখতে পারেন। ওর উপর রাখলে আর্থিনও আপনাদেরকে শক করবে না, মানে ইলেকট্রিসিটি থেকেও সেফ থাকবেন। তারপর বলছে ঘাড় বাঁকানো বা ঘোরানো থেকে বিরত থাকতে হবে। আমরা অনেক সময় কাজ করতেছি বারবার এভাবে এভাবে করে, এই যে আমি যদি ওই মনিটর দেখতে যাই আমার ঘাড়ের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে আছে।
আমার যতগুলো নার্ভ আছে আমি সবগুলোকে ব্যান্ড করে ফেলাইছি অলরেডি। এবং কন্টিনিউয়াসলি যদি আমি এইভাবে করে দেখি বা তাকায় থাকি তাহলে আমার এই দুইটাতে পেন উঠবে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ঘাড় সোজা রাখতে হবে, কোমরে বা পিছনে সাপোর্ট থাকবে, বসার স্থান আরামদায়ক হতে হবে, চেয়ারের উচ্চতা ঠিক রাখার জন্য সুবিধাজনক অ্যাডজাস্টেবল স্ক্রু থাকতে হবে। আমরা আপনাদের কিবোর্ডের সাথে চেয়ারটা অলরেডি এমনভাবে দিয়ে রাখছি যাতে ইজিলি আপনারা হাতটা সোজা করে বসাইতে পারেন। হাঁটু থেকে টেবিলের মধ্যে একটি ফাঁকা থাকবে এবং পা মাটিতে বা ফ্লোরে লেগে থাকবে। মাউস ও কিবোর্ডে টেবিলের মাঝামাঝি থাকবে যাতে কোনোই হাত টেবিলের উপর সাপোর্ট থাকে। তারপর কি মাউস ও কিবোর্ড টেবিলের মাঝামাঝি থাকতে হবে, কোনোই হাত টেবিলের উপর সাপোর্টে থাকতে হবে। কাজের ফাঁকে মাঝে মধ্যে বিরতি নিতে হবে। কম্পিউটারের মনিটর ও চোখের দূরত্বের অসামঞ্জস্যের জন্য মাথা ব্যথা, চোখ ব্যথা, চোখে ঝাপসা দেখা, পানি পড়া ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে। এই জন্য মনিটরকে চোখের সমান্তরাল রাখতে হবে। আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কারণটা কি বুঝতেই পারতেছেন। মনিটরের সাথে চোখের দূরত্বটা মেনটেন রাখতে হবে, অন্তত 2 ফিট, কমপক্ষে 2 ফিট দূরত্ব। 1 হাত মানে 18 ইঞ্চি হচ্ছে, 2 ফিট মানে 24 ইঞ্চি, আমার তো 2 ফিটের চেয়েও বেশি আছে। ওকে, প্রয়োজনীয় সফটওয়্যার। এবার আসেন সফটওয়্যার কি। আমি এর আগে যেটা আলোচনা করছি কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে আলোচনা করলাম। আজকে ধরতে পারছেন আপনারা কম্পিউটার কি, কম্পিউটার হার্ডওয়্যার কি, কম্পিউটার হার্ডওয়্যারের প্রকারভেদ আলোচনা করছি। একটু আমাকে প্রয়োজনীয় সফটওয়্যার সমূহ। কম্পিউটার সফটওয়্যার বা সফটওয়্যার হলো কিছু ডাটা এবং কম্পিউটার নির্দেশ এর সংগৃহীত মিশ্রণ, যেটা একটি প্রোগ্রাম হিসেবে কম্পিউটারকে যে কোনো কাজ করার ক্ষেত্রে নির্দেশ বা ইনস্ট্রাকশন দিয়ে থাকে। মানে ওয়ালাইকুম আসসালাম, একগুচ্ছ নির্দেশনা। গুচ্ছ বলতে বুঝেন সিঙ্গেল এবং গুচ্ছর মধ্যে পার্থক্য আছে না? একটা ডাটা আর অনেকগুলো ডাটা একসাথে, তাহলে সিঙ্গেল ডাটা না, একগুচ্ছ ডাটাকে একসাথে আমরা বলতেছি নির্দেশনা। আবার একগুচ্ছ নির্দেশনাকে একসাথে বলতেছি প্রোগ্রাম, আবার একগুচ্ছ প্রোগ্রামকে একসাথে বলতেছি সফটওয়্যার। তাহলে সফটওয়্যারটা বলে কাকে ভাইয়া? এতগুলো তো বুঝাইলেন ভাঙে। সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার কম্পিউটারের একগুচ্ছ নির্দেশনা বা একগুচ্ছ প্রোগ্রামকে বলা হচ্ছে সফটওয়্যার। সহজ কথায় সফটওয়্যার কি? সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারগুলোর মধ্যে সমন্বয় বা সম্পর্ক করে কাজ করিয়ে নেয়, যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যারগুলো দ্বারা কাজ করিয়ে নেওয়া যায় তাকে সফটওয়্যার বলে। সহজ। একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি সফটওয়্যার, এক লাইনে শেষ। সফটওয়্যার কি? কম্পিউটার হার্ডওয়্যারগুলোর মধ্যে সম্পর্ক করে যে কাজ করিয়ে নেয় তাকে বলে সফটওয়্যার, এক লাইনে শেষ। একটাই সংজ্ঞা কয়েকভাবে দেওয়া যায়। সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালুই করা যাবে না, যেটা ছাড়া কম্পিউটারকে অন করা যাবে না সেটাই হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার কয় প্রকার গতকালকে বলছিলাম, কালকে কাসাব আমার সাথে ছিল না, এখানে জয়েন করি। সাবনুর আপনিও মনোযোগ দেন, সফটওয়্যার হার্ডওয়্যার এগুলোর অ্যান্সারগুলো আপনাদেরকেও দিতে হবে। কম্পিউটার সফটওয়্যার বা সফটওয়্যার হলো কিছু ডাটা আর তথ্য, এই দুটার মধ্যে পার্থক্য কি? ডাটা এবং তথ্য এই দুটার মধ্যে পার্থক্য কি? বাংলা আর ইংলিশ তথ্য, ডাটা ইংলিশ, তথ্য বাংলা, এটাই তো না, সেম জিনিস তো। ওকে, কিছু ডাটা এবং কম্পিউটার নির্দেশ ইনস্ট্রাকশন এর সংগৃহীত মিশ্রণ। একসাথে মিশ্রণ কি বলতেছে? সফটওয়্যার, যেটা একটি প্রোগ্রাম হিসেবে কম্পিউটারকে যে কোনো কাজ করার ক্ষেত্রে নির্দেশ দেয়। সফটওয়্যার প্রধানত দুই ধরনের। কয় ধরনের? কি কি? একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে দেখেন আজকের ক্লাসে চলে আসছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে আজকে যতগুলো ক্লাস করাচ্ছি সবগুলোর উপর আগামীকাল আমি প্রশ্ন ধরবো, অতএব খুব মনোযোগ সহকারে। সিস্টেম সফটওয়্যার কাকে বলা হয়? সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তুলতে সহায়তা করে। সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যে কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে ব্যবহারকারীর জন্য ব্যবহারের উপযোগী করে তোলে। শেষ, এক লাইনে শেষ। কম্পিউটার হার্ডওয়্যারগুলো, মনিটর, মাউস, কিবোর্ড, এগুলো যে এক জায়গায় করলাম, এটা যে আমি ব্যবহার করব, এই ব্যবহারের উপযোগী করে তোলে কে? সিস্টেম সফটওয়্যার। আপনারা মোবাইল ইউজ করতেছেন না, গতকালকে বললাম না মোবাইল কিভাবে ইউজ করতেছেন, ওর মধ্যে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা হচ্ছে সিস্টেম। সিস্টেম সফটওয়্যার মোবাইলের কি নাম? অ্যান্ড্রয়েড। মোবাইলে কি ইউজ করতেছেন আপনারা? অ্যান্ড্রয়েড। এরপর আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন সফটওয়্যার প্লে স্টোর থেকে নামাচ্ছেন, ওটা হচ্ছে কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, দেখেন যদি প্রশ্ন এভাবে আসে সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন ধরনের সফটওয়্যার যা কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে ব্যবহারকারীর ব্যবহারের উপযোগী করে তুলতে সহায়তা করে। এই সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে এবং ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য একটি কম্পিউটারের
সামর্থ্যকে সতর্কভাবে নিয়োজিত রাখে। এতগুলো হয়তো মনে থাকবে না, বাস প্রথম লাইনটা খালি মনে রাখলে আপনারা ক্লিয়ার। তারপর আসেন, কম্পিউটার কাজের প্রকৃতির উপযোগী করে সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়। কম্পিউটারের কাজের প্রকৃতির উপযোগী করে সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়, তাই বিভিন্ন প্রকার কাজের জন্য সিস্টেম সফটওয়্যার বিভিন্ন রকম হয়। সিস্টেম সফটওয়্যারকে অপারেটিং সিস্টেমও বলা হয়, গতকালকেই বলছিলাম। সিস্টেম সফটওয়্যারকে কি বলা হয়? সিস্টেম সফটওয়্যারকে অপারেটিং সিস্টেম অর্থাৎ ওএস। অনেক সময় কেউ যদি জিজ্ঞাসা করে বাসায় কম্পিউটার আছে, আছে, ওএস কি? ওএস কি? দুইটা শব্দ জিজ্ঞেস করলো, ওএস কি? তাহলে আপনাকে বুঝতে হবে, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে বুঝতে হবে সে জিজ্ঞেস করতে যাচ্ছে যে আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। ওএস মানে অপারেটিং সিস্টেম অর্থাৎ সিস্টেম সফটওয়্যার। আমরা ইউজ করতেছি উইন্ডোজের অনেকগুলো ভার্সন, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11। আমরা কোনটা ব্যবহার করি? এই যে আমাদের এই কম্পিউটারটা আমি ইউজ করতেছি না, একটা কম্পিউটার চালু আছে আমার, দেখা যাচ্ছে আপনাদেরকে, আমার কম্পিউটার দেখা যাচ্ছে। এখন যদি বলা হয় যে এই কম্পিউটারে কোন ওএস চালানো হচ্ছে, সিস্টেম সফটওয়্যার কি, এর নাম কি, ভার্সন কত, আমরা কি জানি? আপনারা কেউ জানেন? কারো জানা আছে? আপনাদেরটা কি আছে? 19 ক্রস। অ্যান্সার হলো না তো। কেন হলো না? কারণ সিস্টেম সফটওয়্যার আলাদা জিনিস, অপারেটিং সিস্টেমটা আলাদা জিনিস। আমরা সিস্টেম সফটওয়্যার, আমি গতকালকে বলছিলাম কি যে আমাদের সব কম্পিউটারের একরকম সিস্টেম সফটওয়্যার থাকতে পারে। আমার কম্পিউটারে, ব্যাংকের কম্পিউটারে, স্টেশনের কম্পিউটারে একরকম সিস্টেম সফটওয়্যার থাকতে পারে, বাট অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আলাদা আলাদা হবে, ঠিক আছে, ব্যবহারের জন্য। তো আমার এই কম্পিউটারে কোন সিস্টেম সফটওয়্যার দেওয়া আছে আমরা যদি জানতে চাই কি করব? এই যে দিস পিসি বা মাই কম্পিউটার দেখা যায় না উপরে, এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের কয়টা বাটন? 3টা, লেফট রাইট স্ক্রল। ওকে, এখানে আমরা নিচের দিকে চলে আসতেছি, প্রপার্টিস ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করার পর আমার এই কম্পিউটারের তো কনফিগারেশন আছেই, আমরা নিচের দিকে একটু যাই, নিচের দিকে যাই, দেখেন উইন্ডোজ স্পেসিফিকেশন লেখা আছে। আমরা এর মধ্যে কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছি? উইন্ডোজ 10 প্রো। উইন্ডোজ হচ্ছে অপারেটিং সিস্টেম, ভার্সন হচ্ছে 10 প্রো। তাহলে আমরা যদি বলি যে আমাদের এই কম্পিউটার উইন্ডোজ 10 প্রো ইউজ করতেছি, তাহলে ক্লিয়ার, শেষ। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন মোবাইলে, আপনারা বলবেন অ্যান্ড্রয়েড। বাট যদি জিজ্ঞাসা করি অ্যান্ড্রয়েডের ভার্সন কত ভার্সন ইউজ করতেছেন? হ্যাঁ, অ্যান্ড্রয়েডের কত ভার্সন ইউজ করতেছেন জানা আছে কারো? ভার্সন থাকে না ওখানে, 2.0, 4.0, 5.0, এখন কত আছে আপনাদের? 13, 14 কত আছে? এগুলোর নামও কিন্তু হেভি হেভি নাম দিছিল মানুষের খাবারের উপর, জিঞ্জার বিন, তারপর হচ্ছে ললিপপ, কিটক্যাট, মার্সমেলো, এই টাইপের নামগুলো দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড বর্তমান সবচেয়ে আপডেট ভার্সন কোনটা আমরা গুগলকে একটু জিজ্ঞাসা করি, চলেন। অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সন নেম লিস্ট দিলেও চলে আসে। অ্যান্ড্রয়েড 16 চলতেছে লেটেস্ট। হ্যাঁ, আর এটার নাম কি দিয়েছে দেখছেন? বাকলাভা, একটা নাম দিয়ে রাখছে। হ্যাঁ, যদি লিস্ট জানতে চাই এই দেখেন এর কাছে অনেক লম্বা লিস্ট আছে। এই দেখেন 5 নাম্বার যেটা অ্যান্ড্রয়েড 5 ছিল, এটার নাম ছিল ললিপপ। তারপর 6 হচ্ছে মার্সমেলো, নৌগাট, ওরিও, পাই, কুইন স্টার, রেড ভেলভেট কেক, এলিভেন্টা, এটা সফটওয়্যারের নাম ওএস এর। হ্যাঁ, তারপর হচ্ছে স্নোকন, তিরিমিশু, আপসাইড ডাউন কেক, ভ্যানিলা আইসক্রিম এবং বাকলাভা। এগুলো ভার্সন, আপনারা যেটা ফোন ইউজ করতেছেন, আপনাদের ফোনে কত ভার্সন ইউজ করতেছেন আপনাদেরকে দেখাই দিছি, উইন্ডোজ 10 প্রো। এখন আপনারা যে কম্পিউটারগুলোতে বসবেন আগে চেক করবেন যে সেটাতে কত ভার্সনের উইন্ডোজ ইউজ করা হচ্ছে, এবং বাসার কম্পিউটারে চেক করবেন কত ভার্সন। কিভাবে চেক করবেন? ওয়ালাইকুম আসসালাম। দিস পিসি থেকে যায় রাইট বাটন, প্রপার্টিসে চলে যান, এখানে আপনি আপনার উইন্ডোজের ভার্সন নিচে পেয়ে যাবেন কত ভার্সন ইউজ করতেছেন। ওকে, তো তারপর আবার আমরা ব্যাক করি ক্লাসে। সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ক্লিয়ার হয়ে গেছে আপনাদের? আসলে একটু আরও আলোচনা আছে এখানে অপারেটিং সিস্টেমের। অপারেটিং সিস্টেম হচ্ছে এমন এক ধরনের সিস্টেম প্রোগ্রাম বা কম্পিউটার সিস্টেমের সাথে সংযুক্ত সকল প্রকার রিসোর্সকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। অপারেটিং সিস্টেমের অন্যতম প্রধান কাজ হচ্ছে রিসোর্স ম্যানেজার হিসেবে কাজ করা। মূল লক্ষ্য হলো প্রসেসর ব্যবস্থাপনা, মেমোরি ব্যবস্থাপনা, ফাইল ব্যবস্থাপনা, ইনপুট আউটপুট ডিভাইস সমূহ নিয়ন্ত্রণ করা, ডাটার নিরাপত্তা বিধান করা। সুতরাং
যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের কার্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, শিডিউলিং, ডিবাগিং, ইনপুট আউটপুট নিয়ন্ত্রণ করে, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলী সংরক্ষণ কার্যক্রম, তথ্য ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজসমূহ করতে পারে তাকে অপারেটিং সিস্টেম বলে। এত লম্বা সংজ্ঞা, ডাইরেক্ট বলে দিব কম্পিউটারের নিয়ন্ত্রণ রিলেটেড যত কাজগুলো, ইনপুট আউটপুট ডিবাগিং বিশ্লেষণ যাবতীয় কাজগুলো যার মাধ্যমে হয়ে থাকে সেটাই অপারেটিং সিস্টেম। উদাহরণ উইন্ডোজ চলে আসছে না, আমি কোন উইন্ডোজ ইউজ করতেছি একটু আগে দেখাইছি, উইন্ডোজ 10 প্রো, আরেকটা হচ্ছে লিনাক্স, আরেকটা হচ্ছে ম্যাক। কয়টা উদাহরণ দিছে এখানে? আপনাদেরকে এই প্রশ্নটা ধরতে পারে যে সফটওয়্যার কয় প্রকার, আপনারা বললেন 2 প্রকার, এক হচ্ছে সিস্টেম সফটওয়্যার, এক হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। জিজ্ঞাসা করা হলো অপারেটিং সিস্টেমের 3টা নাম বলো, প্রশ্ন করছিল সফটওয়্যার কয় প্রকার, আপনি সিস্টেম আর অ্যাপ্লিকেশন বললেন, প্রশ্ন ঘুরাই দিয়ে বলো অপারেটিং সিস্টেমের 3টা নাম বলো, বলবেন আমি তো অপারেটিং বলিয়ে নেই আপনাকে, সিস্টেম সফটওয়্যারটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। প্রশ্নটা হলো অপারেটিং সিস্টেমের নাম বলো, তো অপারেটিং সিস্টেমের 3টা নাম কি কি হইতে পারে? একটা তো উইন্ডোজ যেটা আমরা ইউজ করি, একটা হচ্ছে লিনাক্স হ্যাকাররা বেশি ইউজ করে, একটা অ্যাপেল যেগুলো দেখি না আমরা, অ্যাপেলের যেগুলো ল্যাপটপ ডেস্কটপ ইউজ করা হয়, এটাতে যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে ম্যাক ওএস, ম্যাক MAC ম্যাক, বুঝতে পারছেন? ওটার জন্য স্পেশালি ওটা ইউজ হয়, ওটাতে উইন্ডোজ ইউজ হয় না। তাহলে 16 নম্বর পেজে চলে আসতেছি, দেখেন এরপরের সফটওয়্যারটার নাম হচ্ছে কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন, আমি কিন্তু এটা সম্পর্কে গতকালকে একটু আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনাদের মনোযোগটা এইদিকেই থাকবে, যারা যে কাজের জন্য ওরা ওর নিজের কাজ করুক ওরা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কোনো নির্দিষ্ট ব্যক্তিগত, শিক্ষামূলক বা ব্যবসায়িক কার্য সম্পাদন করে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ অ্যাড করছে, নির্দিষ্ট ব্যক্তিগত, শিক্ষামূলক বা ব্যবসায়িক কার্য সম্পাদন করে। প্রতিটা প্রোগ্রাম ব্যবহারকারীকে কোনো নির্দিষ্ট প্রক্রিয়াতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়, যা উৎপাদনশীলতা, সৃজনশীলতা হতে পারে। যেমন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনটা? ওয়ার্ড প্রসেসিং, মাইক্রোসফট ওয়ার্ড, লেখালেখি। ওয়ার্ড প্রসেসিং মানে হচ্ছে লেখালেখি করা। লেখালেখি কোথায় করি? মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ড কি সফটওয়্যার? প্রোগ্রাম, একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি মাইক্রোসফট ওয়ার্ড। ভিডিও এডিটিং সফটওয়্যার, ফটোশপ ইত্যাদি। আচ্ছা, এই যে সৃজনশীলতা, অনেকগুলো এমন বাংলা শব্দগুলো দিছে, আমরা বাঙালি কিন্তু বাংলায় সহজে মনে রাখতে পারি না, ওর চেয়ে বেশি ইংলিশই মুখস্থ করে নেই। A to Z 26টা অক্ষর। বাংলা কি আছে? স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, আকার, ফলা, আর গ্রামাটিক্যাল যদি নিয়ে যায় তাহলে আপনারা চলে যাবেন কমায়, বের হইতে 4 বছর লাগে যাবে বাংলা থেকে। কিন্তু কথা হচ্ছে কি যে শুদ্ধ বাংলা একেবারে পুরাটা না বলতে পারলে অন্তত মিক্স করে হলেও বলতে পারেন, এটা আইসিটি, এটাতে মিক্সচার বলা যায়, করা যায়, লেখা যায়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? ব্যবহারকারীর ব্যবহারের উপযোগী যে সফটওয়্যারগুলো তৈরি করা হয় বা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট যে সফটওয়্যার তৈরি করা হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি তো গতকালকে বললাম যে আমার মোবাইলে মেটা অ্যাডস দেওয়া আছে, আমি অ্যাড চালাই, এটা আমার ব্যবহারের জন্য আমি ওটাকে ইনস্টল করে রাখলাম। আপনারা তো করতেছেন না। ব্যাংক কী করে? টাকা লেনদেনের জন্য আলাদা সফটওয়্যার তৈরি করছে, এবং প্রত্যেকটা ব্যাংকের কার্যক্রম একই রকম, কিন্তু সফটওয়্যার প্রত্যেকটারই আলাদা। ব্র্যাক ব্যাংকের সফটওয়্যার আলাদা, ডাচ বাংলার সফটওয়্যার আলাদা, এভাবে প্রতিটা ব্যাংক আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করে, নিজস্ব সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলো কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যে সফটওয়্যারগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নামাচ্ছি, নিয়ে আসতেছি, আবার প্রয়োজন অনুযায়ী আনইনস্টল করে দেয়। ইনস্টল এবং আনইনস্টল বুঝেন? ইনস্টল কি? ডাউনলোড করা না, ডাউনলোড আলাদা জিনিস, ইনস্টল আলাদা জিনিস, এই জায়গাটা একটু পার্থক্য আছে। আপনি দেখবেন প্লে স্টোরে প্রথমে লেখা উঠে ডাউনলোড, তারপর লেখা উঠে ইনস্টল। আগে ডাউনলোড করবেন, তারপর কি করতে হয়? আপনি ডাউনলোড করলে ইনস্টল হয় না। ডাউনলোড মানে ইন্টারনেট থেকে আপনার ফোনে নিয়ে আসলেন, এরপর ইনস্টল করলেন মানে ওই সফটওয়্যারটা আপনার ফোনে স্থাপন করলেন। যদি প্রয়োজন না হয় তাহলে আনইনস্টল করে দেয়। আনইনস্টল, হিডেন করা না, ওটা উচ্ছেদ করে দেওয়া। হিডেন করা তো সফটওয়্যার আছে, লুকাই দিব, দেখবে না কেউ। সফটওয়্যার আছে, হিডেন করে দিলাম, লুকাই দিলাম, দেখবে না কেউ। বাট আমি ওটা রাখবো না, ওটাকে রিমুভ করে ফেলবো, রিমুভ করে দেওয়া, বের করে দেওয়া। ইনস্টল, আনইনস্টল। কম্পিউটারের ইনস্টল আনইনস্টলের সম্পর্ক হচ্ছে কন্ট্রোল প্যানেলের সাথে। আপনাদের ফোনে সেটিংস আছে না? আছে, সবারই ফোনের সেটিংস আছে না? ঘাটছেন আপনারা, ফোন চালাইছেন, দেখছেন নাকি খালি গ্যালারি, ক্যামেরা আর চ্যাটিং, ব্যাস এতটুকু পর্যন্তই আছেন নাকি সেটিংসে গেছিলেন? আছে। তো সেটিংস দ্বারা
সব ধরনের অ্যাপস, তারপর যাবতীয় গ্যালারি, নোটিফিকেশন সব কিছু সেট করা যায়। আমাদের কম্পিউটারে যাবতীয় সেটিংসগুলো আছে কোথায়? আমরা বেসিক প্রোগ্রাম শিখতে আসছি, বাট এই বেসিক তথ্যগুলো আমরা অনেকেই জানি না। আমরা কম্পিউটার চালাই, কম্পিউটারকে আমাদের মাথায় পাহাড় সমান করে দেওয়া হয়। কম্পিউটার বিশাল সাবজেক্ট, আমরা নিয়ে নিলাম বিশাল সাবজেক্ট। বলে কম্পিউটারের এদিক ওদিক যাওয়া থেকে সাবধান, নষ্ট হলে কিন্তু বুঝবেন। আপনার মাথায় ঢুকে গেল বা নষ্ট হলে 50,000 টাকা জরিমানা খাবো। এই জন্য ভয়ে মুভও করি না। আপনারা মুভ করবেন, কারণ কম্পিউটার যতক্ষণ পর্যন্ত আপনাকে মোবাইল কেউ ট্রেনিং করাইছে, কোন সেন্টারে শিখছেন যায় মোবাইল চালানোটা? কোথায় শিখলেন? কোন সেন্টারে যায় ভর্তি হইলেন যে ভাইয়া মোবাইল শিখবো, শিখাই দেন? সার্ভিসিং শিখতে যায়, মোবাইল চালানো শিখতে যায় কেউ না। কেন? কারণ ওই মোবাইলটা এক সপ্তাহ আপনার হাতে থাকলে বাস শেষ, পুরো অল ইন অল আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। ওখানে নির্ভয়ে প্রত্যেকটা অপশনে ঢুকি, আমার মোবাইল নষ্ট হলে আমার কাছে কারো জবাবদিহি করতে হবে? কম্পিউটারের মধ্যে দুইটা জিনিস খেয়াল রাখেন। এক, ওই কম্পিউটারটা কোনোভাবে ফেলা দিয়ে ভাঙে দিয়েন না। দ্বিতীয় কথা হচ্ছে কারেন্ট দ্বারা শক দিয়ে পুরাই দিয়েন না। তাছাড়া যা করার করে দেন, আমি ঠিক করে দিব, ভয় শেষ। যা করার করে দেন। কত স্টুডেন্টগুলো লক দিয়ে চলে গেছে, পাসওয়ার্ড প্র্যাকটিস করতে গেছে, পাসওয়ার্ড দিয়ে ফেলছে, পাসওয়ার্ড খুলতে পারতেছে না। কিন্তু ওই স্টুডেন্টের উপর আমি তো রাগ করবো না, কারণ সে তো শেখার জন্য চেষ্টা করছিল, ভুলে গেছে সেটা আলাদা কথা। আর তাকে তো আমি সাহস দিয়েছিলাম যে আপনি করেন, প্রবলেম হলে আমি সলভ করব। না করলে তো বুঝতে পারবে না। ওই যে প্রবলেমটা হলো, ওই প্রবলেমের সলিউশনটা তো অন্তত শিখতে পারলো যে এই ধরনের প্রবলেমে পড়ে গেলে কীভাবে এটাকে সলভ করব। শেখার জন্যই ট্রেনিং সেন্টার। ওকে, তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি বুঝতে পারছেন আপনারা? যদি বলা হয় সিস্টেম সফটওয়্যার, তিনটা নাম বলেন। আমি বুঝাচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর প্রশ্ন করছি কোথায়? ঠিক কিনা বুঝতেন লাইলি আক্তার? প্রশ্ন এইভাবেই হয়, আলোচনা চলতেছে একটা, ফট করে মাঝখানে প্রশ্ন আসবে উপর থেকে, আর তখন ব্রেন কি করে, রানিং অ্যান্সারটা দেয়, উপরেরটা টানে নিয়ে আসে না। এই জন্য প্রশ্ন শুনে আগে 1 মিনিট চিন্তা করবেন এটার অ্যান্সার কি দিব। হুট করে চিন্তা দিবেন, অ্যান্সার করবেন না। ওয়ালাইকুম আসসালাম, বসে আছেন। এবং এখানে আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয়, যে এক্সাম শব্দটা যখনই আমাদের মাথায় আসে, আমাদের নার্ভগুলো নার্ভাস হয়ে যায়, অ্যান্সারটা সহজে দিতে পারে না জানা জিনিসগুলো। তো এক্সামকে ইজিভাবে নেবেন শেখার জন্য। আসেন এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম বলতে পারবেন কয়েকটা? মাইক্রোসফট অফিস, যেটা আমরা ইউজ করতেছি, মাইক্রোসফট অফিস, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো, ব্রাউজার, প্লেয়ার, এগুলো সবগুলো কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনারা কম্পিউটার চালু করলে উপরে দেখবেন একটা বাংলা লেখার জন্য সফটওয়্যার আসতেছে, বিজয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট অফিস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইন্টারনেট চালানোর জন্য ব্রাউজার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। চলে আসলো, অন্তত 3টা মনে রাখলেই হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা শেষ করব, সময় হয়ে গেছে। দেখেন অ্যান্টিভাইরাসের কথা বলি। অ্যান্টিভাইরাস, এরপরে অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারে ভাইরাস রোধ করার জন্য, অ্যান্টি শব্দের অর্থই মানে রোধ করা। অ্যান্টি মানে কি? এটা অ্যান্টি আছে, আন্টি না ফির? হ্যাঁ, ভাইরাস কি? জীবাণু, যেটা করোনা ভাইরাস আসছিল ওটাই কি সাবনুর? কাছাকাছি গেছে লাইলি আক্তার। দেখেন আমাদের মানুষ থেকে মানুষের যেগুলো ছড়ায় এটা হচ্ছে জীবাণু। কম্পিউটার থেকে কম্পিউটারে যেটা ছড়ায় এটা কি? এটা কম্পিউটার ভাইরাস, তাই না? ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম বাট ক্ষতিকারক প্রোগ্রাম। ক্ষতি করে, কম্পিউটারে ক্ষতি করে। ভাইরাস আমাদের শরীরে যদি ভাইরাস আছে, তাহলে আসলে কি করবে? ক্ষতি করে। হয় আমাদের যে ভিতরে ইন্টারনাল পার্টসগুলো দেখবেন, হয় চর্মরোগ আসতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, বিভিন্ন রকম প্রবলেমগুলো ক্রিয়েট করে। কম্পিউটারের এই ধরনের হয়, কম্পিউটারে চর্মরোগ হয় না, শ্বাসকষ্ট হয় না। কি হয়? আমাদের যে কাজের গতি সেটাকে স্লো করে দেয়। স্পিডে কাজ করতেছিল কম্পিউটার, হঠাৎ করে স্লো কাজ করতেছে। কম্পিউটারের ডাটা সংরক্ষণ করতেছি, অটো ডিলিট হয়ে যাচ্ছে। কম্পিউটার ক্যালকুলেশন করতেছি, সঠিক উত্তর আসতেছে না। আমার ডাটাগুলো অটোমেটিকলি মুভ হয়ে যাচ্ছে, ফাইলগুলো ক্র্যাপ্ট হয়ে যাচ্ছে, খুলতেছে না, ড্যামেজ হয়ে যাচ্ছে। যখন এই ধরনের অ্যাক্টিভিটিস কম্পিউটারের সাথে দেখব, গতি কমে গেল, কাজ হচ্ছে না, ভুল অ্যান্সার দিচ্ছে, তাহলে কম্পিউটার হ্যাং হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে কম্পিউটারে কেউ বাধাগ্রস্ত করতেছে, অর্থাৎ কম্পিউটারের মধ্যে ভাইরাস আসছে। আর এই ভাইরাসটা এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম, এটাও সফটওয়্যার। এটা এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যে কম্পিউটার স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এটাকে রোধ করার উপায়টা হচ্ছে অ্যান্টিভাইরাস।
এটাকে থামানোর জন্য আমরা কি করছি, করোনা ভাইরাস যখন আসছে তখন একটা করে কি টিকা দিছি না, ভ্যাকসিন দিলাম, এই ভ্যাকসিনটা যায় ওই জীবাণুগুলোকে কি করছে, থামাইছে, স্টপ করলো। তো কম্পিউটারে যদি ভাইরাস চলে আসে, কম্পিউটারে ভাইরাস কি, ভাইরাসগুলো বিভিন্ন রকমের ভাইরাস আছে, দেখেন আমরা একটু শুনি আগে। অ্যান্টিভাইরাস, এখানে অ্যান্টিভাইরাস ডাইরেক্ট আলোচনা করছে। কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম, আর এই ক্ষতিকারক প্রোগ্রামগুলো থেকে কম্পিউটারকে সুরক্ষার জন্য, নিরাপদ রাখার জন্য যেই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি তাকে বলা হয় অ্যান্টিভাইরাস। সঙ্গে কি মিলছে, বুঝতে পারছেন কি আপনারা? অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারে ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত এক ধরনের প্রোগ্রাম, ঠিক আছে? আবার আপনারা লিখে দিন না, অ্যান্টিভাইরাস হচ্ছে কম্পিউটারের এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম, ভাইরাস হচ্ছে ক্ষতিকারক প্রোগ্রাম, অ্যান্টিভাইরাস না, রোধ করে এটা, হ্যাঁ ভাইরাসকে রোধ করে। ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটার সংরক্ষণ এলাকা বা হার্ড ডিস্ক বা সলিড স্টেট ড্রাইভে, দেখেন সলিড স্টেট ড্রাইভের কথা আসছে, বা যে কোনো রিমুভেবল ডিস্ক, রিমুভেবল মানে যেটা সহজে বের করতে পারি আবার লাগাইতে পারি, যেমন পেন ড্রাইভ, লাগাইতে পারি বের করতে পারি, লাগাইতে পারি বের করতে, রিমুভ করতে পারি আবার প্লাস করতে পারি। রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস শনাক্তকরণ, প্রতিরোধ এবং প্রতিকার করতে পারে। অ্যান্টিভাইরাস আগে থেকে জানিয়ে দেয় যে কম্পিউটার ম্যালওয়্যার ঢুকতে চাইছে, মানে কেউ ভাইরাস যদি ঢুকতে চায় ও আগে ধরে ফেলে যে এই ধরনের একটা ভাইরাস ঢুকতে চাচ্ছে, ম্যালওয়্যার মানে ভাইরাস। বাজারে বহুল প্রচলিত কিছু অ্যান্টিভাইরাসের তালিকা, আমাদের বাজারের মধ্যে অনেকগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিনতে পাওয়া যায়। অ্যান্টিভাইরাস কিন্তু এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা কিন্তু ক্যাটাগরি যায় পরে ইউটিলিটি সফটওয়্যারের মধ্যে। ইউটিলিটি সফটওয়্যার যেহেতু এখানে আলোচনা করে নেই, তো আমরা আলাদাভাবে আলোচনা করলাম না। এটা হচ্ছে কি এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যায়, এটাকে আমরা ভাগ করে নেই। অ্যান্টিভাইরাসের নাম, সবচেয়ে পরিচালিত যে অ্যান্টিভাইরাসগুলো বাজারে আছে এর মধ্যে একটা হচ্ছে এভিরা, একটা হচ্ছে বিট ডিফেন্ডার, একটা হচ্ছে আভাস্ট, একটা হচ্ছে এভিজি, একটা হচ্ছে ক্যাসপারস্কাই, একটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার, আর একটা হচ্ছে ইসেট। কয়টা দিচ্ছে এখানে? মাত্র এখান থেকে 5টা মনে রাখলেই হবে। কয়টা দেওয়া আছে? 7টা। কয়টা মনে রাখবেন আপনারা? অন্তত 5টা মনে রাখবেন। আজকে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে জানেন, আপনাদের কাছে অনেকগুলো প্রশ্ন জমে গেছে। হার্ডওয়্যার, একেবারে হার্ডওয়্যার থেকে শুরু করেন, সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার কি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, স্টোরেজ ডিভাইস, তারপর চলে আসছি হার্ড ডিস্ক, এসএসডি, তারপর চলে আসছি এগুলো সফটওয়্যার কি, তারপর সফটওয়্যারের মধ্যে সিস্টেম সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, সিস্টেম সফটওয়্যারের উদাহরণ, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ, এরপর অ্যান্টিভাইরাস এবং ভাইরাস চলে আসছে না? এই পর্যন্তই স্টপ রাখলাম, এখান থেকে আগামী ক্লাসকে করাবো। কারণ বেসিক জিনিসগুলো আমরা মনে করতেছি থিওরিক্যাল, এটা তো আপনি ট্রেনিং করাচ্ছেন না, এই জিনিসগুলো থিওরিক্যাল পার করলেই প্র্যাকটিক্যালটা আসবে। ধারাবাহিকভাবে গেলে আমরা 23 দিনে ক্লাস শেষ করতে পারবো। এই যে এখানে আমাদের ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ শুরু হয়ে গেল, এরপরে এই যে ওয়ার্ড প্রসেসর পরিচিতি কি, এটা এদের স্ক্রিন পরিচিতি কি, আগামী ক্লাসে এগুলো আমি দেখাবো। লিব্রি কি, তারপর WPS কি, তারপর হচ্ছে গুগল ডক্স কি জিনিস, এবং এগুলোর কাজের ধাপগুলো কি, কিভাবে কাজ করতে হয়, এগুলো জাস্ট থিওরিক্যাল আছে, এগুলো আমরা আলোচনা করে আমরা মেইন ক্লাসে চলে যাবো। এখানে এরপর বাংলাও আছে, বিজয় কি, অ্যাভ্রো কি, দুইটাই কিবোর্ডটা আমরা শিখবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, আর আজকের পুরো ক্লাসটা আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব। যদি ক্লাস রিপিট করতে হয় ইউটিউব চ্যানেলে আপনারা যাই দেখতে